বেশিরভাগ ব্লাউজে আমি এটাও তোমাদের সাথে শেয়ার করব, কি ধরনের দাম না দাম সেগুলো দেখাবো, আর কোথা থেকে বানাই কৃষ্ণনগরে এসে ব্লাউজ সেটাও দেখাবো। তো এটা অনেক শাড়ির সাথে পরা যাবে। রেটটা শুনে কত করে গো? 187। এখানে সব কটনের আছে। ভেতরে কাপড় লাগিয়ে দিও। শাড়ি কাপড় না লাগালে তো হবে না। তো দুটো অপশন ছিল, একটা ওটার হাকোবাটা, একটা এটা চিকনের। আমি এটাই নিলাম। এই নীলটা খুব ভালো লাগছে দেখতে। ব্লাউজ পিস নেওয়া হয়ে গেছে, এবার আমরা লেস দেখতে আসি। গলায় কত লেস এখান থেকে নিতাম। এই যে এরকম হাতের মধ্যে কিছু কিছু দেয়া, এরকম ব্রোকেটেড গোল্ডেন কালার। শুনতে পারবি না। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। এই মুহূর্তে আমি আছি হচ্ছে ব্লাউজের পিস কিনতে। তো তোমরা অনেকেই কমেন্ট করো যে কোথা থেকে নিয়েছো পিস, কোথা থেকে নিয়েছো, কোথা থেকে বানাও। তো আমি কলকাতা থেকেও বানাই, কিন্তু সেগুলো খুব একটা ভালো ফিটিংস হয় না। আমার বেশিরভাগ ব্লাউজে আমি পূজার মাপে বানাই, তারপর আমি পরে নিই। কারণ দুজনেরই যেহেতু একটা কিছু করলো না, একই রকমের যেহেতু মাপটাই হয়ে যায়, সেজন্য ওর মাপে বানিয়ে আমি পরে দিই। এবার যখন আমি কৃষ্ণনগরে এসেছি ভাবলাম নিজে পছন্দ করে পিস কিনি। বেশিরভাগই ওই পছন্দ করে পিস কিনে বানিয়ে নেয়। সো আমি নিজে পছন্দ করে পিস কিনবো, কোথা থেকে নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কি ধরনের দাম না দাম সেগুলো দেখাবো, আর কোথা থেকে বানাই কৃষ্ণনগরে এসে ব্লাউজ সেটাও দেখাবো। তো আমি এসেছি হচ্ছে কালীপদ বস্ত্রালয়ে। এখানে কাপড়ের দোকান, ওইটা কাপড়ের দোকান, এটা চিত্রের দোকান। তো না, এটা কাপড়ও পাওয়া যায়। কাপড়ও পাওয়া যায়। তো এখান থেকেই পিসগুলো নেবো। ভেতরে চলো, তারপর দেখাচ্ছি। এখানে এলো। তো এই হচ্ছে দোকানটা, চলো ভেতরে যাওয়া যাক। তো আমি একটা ব্রোকেটও বানাতে চাইছি। তো এটা অনেক শাড়ির সাথে পরা যাবে। এটা ছোট ছোট প্রিন্টের মধ্যে কিছু দেখো না, আনকমন কিছু। এটা কত টাকা মিটার? আছে 300-400 কপার জুড়ে হবে। কপার, হ্যাঁ দেখো। এটা যে হোয়াইট এর উপর গোল্ডেন, মুদিখানা দোকান ছিল, তার নিচেই গোডাউন। এটা তো খুব কমন প্রিন্ট না? এই রেটটা শুনে কত করে গো? 187 মিটার। মিটার আমাদের কত মিটার লাগবে? আমার তো 80 সেন্টিমিটার। ফুল হবে তো ব্লাউজে? ফুল আদা, ব্লাউজ 80 তো হবে না। ফুল আদা না, গ্লাস আদা। গ্লাস আদা? হ্যাঁ, 80 নেই। আচ্ছা এটা দাও, এটা দাও, এই রেটটা রাখো। আমাকে সোনাই বলে দিয়েছিল 80। হ্যাঁ 80 করে, কিন্তু জানিস তো বলে আবার কাপড় কম বলে। আমি 80 নিয়েছি না, আমার হলুদটা বললো যে কাপড় কম আছে, তাই ভালো ডিজাইন মানে হয়নি। সামনেটা 1 মিটার ম্যাক্সিমাম গ্লাস আদা হলে 1 মিটারই সব দিও। রকম ডিজাইন হবে, সবকিছু হবে। একটু তুই যদি ডিজাইন করতে চাস তখন আসে না। এখানে সব কটনের আছে। আর চলো এটা 1 মিটার করে দুটো দিয়ে দাও। 1 মিটার পরে দুটো তাই? দাঁড়াও পরে কাটো। 1 মিটার না, আমি 80 নেব কেন ভাবছি। 1 মিটার আপনি সবকিছু করতে পারবেন, সব রকম ডিজাইন হবে, সবকিছু। পিঠে যদি ডিজাইন করিস তো কাপড় থাকবে। ওটা কি শাড়ির পিস না? শাড়ি না, এখানে শাড়ি নেই, এখানে যা আছে সব থান। থান না? শাড়ির ঘর আমাদের পাশে আছে। ওইটাও বিয়েটার থান না? আছে মাশরুম। যে দোকানে আসতে হবে না, তুমি এখানে পাবেন। এই গোল্ডেনটা দেখাও না, এই যে এই গোল্ডেনটা। এই গোল্ডেনটা ওই গোল্ডেনটা আছে না না, দেখাচ্ছি, একই গোল্ডেন। একটু ইয়েলোর মধ্যে কিছু দেখাও। কোনটা আর কোনটা এক বললে? এটার ওই নিচেরটা? আচ্ছা রাখো, এটা রাখো। সালদা কোথায় গেল? ভেতরে কাপড় লাগিয়ে দিও। শাড়ি কাপড় না লাগালে তো হবে না। না, কাপড় লাগিয়ে দিয়েছি, আমি এটা বানিয়েছি। তো এটা 1 মিটার করে নিচ্ছি। এটা কত টাকা বললে? 127। 127 টাকা মিটার। পূজা গোল্ডেন কোনটা নেবো, এটা না ওটা? হ্যাঁ 127। এটাও ভালো, মানে শাড়ির সাথে ডিপেন্ড করবে। একটু 2 মিটার দিয়ে দাও, কেটে কেটে। 1 মিটার করে দুটো। হ্যাঁ মিটার। এটা কত দাম? 270 টাকা মিটার। বাবা দাও, 1 মিটার দাও। তো দুটো অপশন ছিল, একটা ওটার হাকোবাটা, একটা এটা চিকনের। আমি এটাই নিলাম, কারণ হাকোবাটা পরেছি আমি, যেহেতু পূজারটা যেহেতু অনেকবার পরেছি, এই জন্য এবার এটা নিচ্ছি। সুন্দর লাগছে, মানে একদম ফ্যাটফ্যাটে সাদা না, আবার ঘিয়েও না, সুন্দর বেশ ক্রিম কালার। এটাও 187। ওটার একটা সাদা নিয়েছি, এই যে এটা
এটাও 187। নীলটা খুব ভালো লাগছে দেখতে। আমি ভাবছি এই গ্রিনটা দেখবো নাকি, একটা গ্রিন আমার হাতালা আছে, একটা স্লিভলেসের জন্য দেখবো কিনা, না পরে এসে দেখবো। একবার এটা পারবে এই গ্রিনটা? হ্যাঁ ভেলভেট যদি চান ভেলভেটও আছে। এটাও 80। এই কাপড়ের ফিলিংসটা নষ্ট হয়ে যাবে, প্লাস ফিটিংস ভালো হয়। যে আইটেমে এই ব্লুটা, এই গ্রিনটা, গ্রিনকে বলছি ব্লু, আর এটা 80 করে দিলি। হ্যাঁ এগুলো তিনটেই 80। 80 করে, 380 করে। এই তিনটে 80 আর এখানে এই তিনটে হচ্ছে 1 মিটার। ব্লাউজ পিস নেওয়া হয়ে গেছে, এবার আমরা লেস দেখতে আসছি। এখানে খুব সুন্দর সুন্দর লেসের মানে পাওয়া যায়। হ্যাঁ কি একটা গুনগুন করে বললো, বুঝলাম না। চ চ এখানটা চ, ছোটবেলায় কত লেস এখান থেকে নিতাম। মাল্টি কালার লেস। আমি এই দোকানটা থেকে ব্লাউজ বানিয়েছি, সোমা লেডিস টেলার। এখান থেকেই ফুচকা খাবো আজকে। না বাড়ির ঠাকুর ভাসান দেওয়ারও আছে, আগে ফুচকা টুচকা খেয়ে দিই। 4টের সময় যাবে আমাদের বাড়ির ঠাকুর ভাসান, তো এখান থেকেই খাবো। পূজা তো খাবে না, ওর অপারেশন হয়েছে, ও আজকে দেখবে, আমার ভিডিও করে দেবে। এই লোকটাও কত বুড়ো হয়ে গেছে, আচ্ছা কালারটা। ভিডিও করতেই ভুলে গেছি। এই যে এরকম হাতের মধ্যে কুচি কুচি দেওয়া, এরকম ব্রোকেটেড গোল্ডেন কালারের অনেক শাড়ির সাথে চলে যাবে, আর সব শাড়িতে মোটামুটি গোল্ডেন কালারটা থাকে, তো সেই জন্য এরকম নিলাম। আগে মায়ের ছিল একটা অন্যরকমই ব্রোকেট ছিল, তো এবার এই ব্রোকেটটা উঠেছে, সেই জন্য এটা নেওয়া হলো। আমি খুললাম আর ঢোকা পাচ্ছি না, সব বাড়িতে যাই গিয়ে ভালো করে দেখাম। বাড়িতে কে কি করছে? ঘরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমার সাথে কাজু বাদাম মাথা করে কাজু বাদাম রেখে দিই, কাজু বাদাম কটা খেলো, খেয়ে 2 পিস তরমুজ ছিল, বলো ওটা দেখো কাজু বাদাম শেষ, দিয়ে বলছে ওইটা খাবো। আমি কি দাও দেখি তরমুজ, তরমুজ শসা ফুল ওগুলো সব কি সুন্দর তরমুজের বীজ বেঁচে বেঁচে খেলো, এত সুন্দর তরমুজের বীজ বেঁচে বেঁচে খেলো। দেখো সবাই তোমার কত প্রশংসা করছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, যাকে এখন আমরা ভাসান দিতে যাচ্ছি, বিসর্জন দিতে যাচ্ছি। ভাসান বললে বড় ভাসান কি কথা, তো বিসর্জন দিতে যাচ্ছি। এই যে বক্স রেডি করছে, যা বক্স এনেছে, বক্সে চার্জ নেই। তো আমরা এলাম, এসে এবার যাচ্ছি হচ্ছে পাড়ার ঠাকুর বলছি, আমরা এলাম ব্লাউজ ট্লাউজ বানিয়ে, তো এবার নিয়ে যাচ্ছি হচ্ছে বাড়ির ঠাকুর বিসর্জন দিতে। আর যাবো হচ্ছে জলঙ্গি নদীতে, ওখানে আমরা প্রত্যেকবার বিসর্জন দিতে যাই। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে মাইকটা মানে বক্স বাজাবে, সেই বক্সে চার্জই দেয়নি। চার্জ না দিয়ে সে আমরা এখন কি করে যাব, বক্স ছাড়া এখন মানে এখন একটাই উপায় আছে, যে পাড়ার ঠাকুর যাবে সেই ঠাকুরের পেছন পেছন যাব। প্রত্যেক বছর আমরা এরমই করি, কোনো একটা ঠাকুর যাচ্ছে তার পেছন ধরে যাই, তাদের ঢাকে আমাদের হয়ে যায়। চলো, কোথায় যাচ্ছ? যাবে না, যাবে না? ও এই সবুজকে কে আনবে? ও বাবা, ওখানে আসবি না? চলো, লাফাতে লাফাতে যাচ্ছে, কি আনন্দ। ঠাকুর আগে বেরিয়ে যাচ্ছে, চ তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁট।
ওপরে চলো না, ওপরে গিয়ে নাচবো চলো। নাচ শেষ হচ্ছে না, ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। ঘাটের ধারে চলে এসেছি, এবার আমাদের ঠাকুর ভাসান হবে, বিসর্জন। আমাদের ঠাকুর বিসর্জন হবে। যতবার আমি ভাসান বলছি ততবার আমি ঠিক করছি না, বিসর্জন হবে। আমি কেন এরকমই বলি, ভাসান ভাসান বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। ওই দিকে জল দিয়ে দেবে সব, ওই জল আছে দিশা। হ্যাঁ হ্যাঁ চলো, ওই জলে 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 দিয়ে জলে দিয়ে ওটা নিয়ে যাচ্ছে, নিয়ে চলে গেল। ওরাই তো ফেলবে, ওই তো ফেলে দিল। শুনতে পারবি না। আমি আবার রেডি হয়ে নিয়েছি, বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন আবার বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে বিসর্জন দেখতে। দেখা যাচ্ছে না, এদিকে আসো, আসো দেখি, এদিকে আসো। আরে আমি এইদিকে ফ্রন্ট ক্যামেরা করা আছে, তোমাকে দেখতে পাচ্ছি না। হাই গাইস, আমরা যাচ্ছি এখন বিসর্জন দেখতে। কি করে বিসর্জন হয়? কাঁধে করে নিয়ে যায় না? খুব মজা হয়। ওরে বাবা, আর তুমি কেমন করে ডান্স করো? ওরে বাবা, ওরে বাবা। সো চলো, তো সবাই রেডি হয়ে নিয়েছে, আমরা এখন বেরোচ্ছি। এখন বাজে কত? 10টার মতন বাজে। অনেকক্ষণ ধরে বিসর্জন হয়, প্রায় 4টে 5টা অব্দি বিসর্জন হয়। তো সেই জন্য আমরা একটু লেট করেই বেরোচ্ছি, পাড়ার এখানে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ মামি, চলো চলো চলো, তো চলো বেরোনো যাক। দৌড়াই না, চলো হাত ধরে। বাড়ি চলে এলাম, কিন্তু আমাদের পাড়ার ঠাকুর এখনো বেরোয়নি, কখন বেরোবে তার ঠিকও নেই। এখন বাজে মোটামুটি 1:15। যাই হোক, দেখতে এলাম, দেখে এবার আমার বাড়ি চলে যাচ্ছি, কারণ আর জায়গা যাচ্ছে না, বৃষ্টিও ঘুম পাচ্ছে। বলো, এখানে ভিডিওটা শেষ করলাম, বলে দাও ওটা, বলে দাও বাই বাই। এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখাচ্ছি। টেক কেয়ার, বাই, গুড নাইট।